ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাপড়ি বিশ্বাস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। টুকুর টুকুর কি দেখছো? সবাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখো। তোমাদেরকে বলেছিলাম আমি ইউটিউব চ্যানেলটা করার কি উদ্দেশ্য, কি অবজেক্টিভ রয়েছে, কি কারণে করছি, কি চিন্তাধারা ছিল, কি ভাবনা চিন্তাধারা আমি স্টার্ট করেছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে। তো ভিডিওটা চলো দেখে নাও তোমরা, আমি কেন করছি, কি কারণে করেছি। তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো তোমাদেরকে সবার আগে বলে দিই থ্যাংক ইউ সো মাচ, আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ না করে সবাই একটু ভিডিওটা দেখো। হ্যাঁ হাত দেবে না ওটা কখন দেবে ওটা কখন ফাটাবে এই তো কাটবো আর ফাটাবো এই বাবু কাটবে ফাটাবি রেডি রেডি ফাটা ফাটা আরে আরে মেয়েটা তো করে কি হলো কেকের মধ্যে পড়েছে কেক কাটবি কি আরে আমার দিন একজনকে দেখেই যে তার চারটে সন্তান আছে, চারটে সন্তান আছে, ঠিক আছে। তো সে অনেক কষ্ট করে তাদের চারটে সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছে, পড়ালেখা করিয়েছে। তার চারটে সন্তানের মধ্যে তার তিনটে সন্তান আছে। তো আমি এটা নিজে দেখেছি আমার বাড়ির পাশেই। তো তার তিনটে ছেলে একটা মেয়ে আছে। বড় মেয়েকে ঠিকঠাক মতো পড়াশোনা করাতে পারেনি। আজকের ডেটে তার একটা হাজব্যান্ডের যদি তোমার আর্থিক অবস্থা ভালো না থাকে, তার যদি কাজবাজ চলে যায়, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা নারী এতগুলো সন্তানকে মানুষ করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে সে নিজের ছেলে মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করে, পড়াশোনা করায়, প্লাস নিজে বড় মেয়ের বিয়ে দেয়, আর বড় ছেলেরও বিয়ে দেয়। এরকম এরকম মেয়ে সব এরকম তিন ছেলেরই পরস্পর বিয়ে হয়ে যায়। তো আমি দেখলাম যে সেই মানুষটা সে একটা মা, ছেলে মেয়ে সন্তান পরিবার মানুষ করার জন্য একটা নারী কতটা স্যাক্রিফাইস করে, কত কিছু স্ট্রাগল করে, কত স্যাক্রিফাইস করে নিজের সন্তান, নিজের পরিবার, নিজের মা বাবার জন্য, নিজের সন্তানের জন্য সব কিছু উজাড় করেছে এই ভেবে যে যখন আমার বয়স হয়ে যাবে, আমার তিনটে সন্তান আছে, তারা আমাকে দেখবে, আমার খেয়াল রাখবে, আমার বুড়ো বয়সের সাহারা হবে। কিন্তু সে তার চিন্তাধারাটা একটু আপডেট হয়নি, চেঞ্জ হয়নি, যেহেতু সে অনেক আগেকার দিনের মানুষ ছিল। তো তার ছেলেমেয়েরা যখন ছোটোবেলায় ভুল করতো, কোনো অন্যায় করতো, মা সবসময় ক্ষমা করে দিত। কিন্তু আজকের ডেটে আমি এটা অনেক লক্ষ্য করছি যে আজকের ডেটে দেখছি অনেকেই সন্তানেরা যখন মা একটা ভুল করে না, সন্তানরা যখন অনেক ভুল করে ছোটোবেলায়, মা সন্তানের জন্য সব কিছু করে, স্যাক্রিফাইস করে, সন্তানের সব ভুলকে ক্ষমা করে দেয়। হয়তো একটু রাগ করে থাকে, কিছুক্ষণ পরে আবার ঠিক মা মানিয়ে নেয়, ক্ষমা করে দেয়। কিন্তু সেই সন্তান যখন বড় হয় বা বিয়ে করে, সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। তো নিজের মায়ের একটা ভুলের ক্ষমা তাদের কাছে থাকে না। আজকের ডেটে আমি এটা লক্ষ্য করেছি। তো আমিও ভাবলাম আমারও তো ছেলে রয়েছে, 5 বছর পর আমি যদি ওই জায়গাটায় দাঁড়াই, 5 বছর পর আমার জীবনে কি হতে পারে। 5 বছর পর আমার একটাই সন্তান ছেলে সন্তান আছে। তো আমি ভাবলাম আমার 5 বছর পর যদি আমাকে ওই জায়গাটায় দেখতে হয়, তো আমারও একদিন বয়স হবে, আমি একদিন ওই জায়গাটা অবশ্যই পৌঁছাবো। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আজকে আমি যদি ইনকাম না করি, আজকে ডেটে না দাঁড়িয়ে ইনকাম যদি না করি, নিজের একটা আইডেন্টি না তৈরি করি, তাহলে শেষ বয়সে আমারও হয়তো ছেলেমেয়ের কাছে হাত পাততে হবে। ছেলে মেয়েকে মানুষ করার জন্য যদি আমি সম্পূর্ণ বিলিপ্ত করে দিই, নিজের জন্য কিছু না ভাবি। কেননা আমরা যখন যখন আমরা ইয়ংকালে থাকি, মা বাবার যখন আন্ডারে থাকি, তখন মা বাবার কথা শুনে আমাদের চলতে হয়। যখন আমরা অন্যের আন্ডারে যাই, তখন তাদের কথা শুনে চলতে হয়। কিন্তু আমাদের কথা কেউ শুনতে চায় না। এসব নিয়ে আমি খুব ভাবনা চিন্তা করার পর আমি ইউটিউবে অনেক আগেই কাজ করতাম। তো কাজটা নিয়ে সিরিয়াস ছিলাম না, কখনোই আমি সিরিয়াস ছিলাম না যে কাজ করব। একটা জেদ যে আমাকে নিজের একটা আইডেন্টি তৈরি করতে হবে, নিজের নাম, নিজের পরিচয় একটা নারীর অতি অবশ্যই করা দরকার, সবারই করা দরকার।
তো সবাইকে এটাই রেকমেন্ড করব বন্ধুরা, এই ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই ভালো। এখানে অনেক প্রচুর সিকিউরিটি পাবে, যেটা তোমরা বাইরে কাজ করে কেউ করতে পারবে না। অনেক সিকিউরিটি পাবে। ঘরে বসে যদি আমরা ইনকাম করতে পারি, নিজের একটা নাম, নিজের আইডেন্টি তৈরি করতে পারি। আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকে বলবো, আগে প্রেম ভালোবাসা জীবনের সব কিছু নয়। আমরা অনেক কষ্ট করে একটা মানব জীবন পেয়েছি, সেটা ভালো কাজ ইনভেস্ট করো। হ্যাঁ, আগে নিজেকে সাকসেস করো, প্রেম ভালোবাসা তো থাকবেই, এগুলো তো কমন ফ্যাক্টর। প্রেম ভালোবাসা, বিয়ে করা, এগুলো তো ভগবানের নির্মাণ করেছে যে মানুষকে, সবারই একটা লাইফ পার্টনার প্রয়োজন, সবারই, প্রত্যেকটা মানুষের একটা লাইফ পার্টনার প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে নিজেকে সাকসেস বানাও, নিজেকে একটা ভালো পজিশনে দাঁড়াও, একটা মানুষের পাশে দাঁড়াতে পারো। বা প্রত্যেকটা ঘরে ঘরে দেখি যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হলে তারা ফেসবুক করে, সেখান থেকে অন্য একজনের সাথে ফ্রেন্ডশিপ করে, বন্ধুত্ব করে, তারপরে এখান থেকে একটা অন্য রিলেশনে চলে যায়। সেই ক্ষেত্রে অনেকে এরকম এরকম একটা সমাজ চলছে। আমি একটাই রেকমেন্ড করবো, একটাই অ্যাডভাইস দেবো প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মানুষকে, যে আগে নিজেকে সাকসেস বানাও, তারপর সবই অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এরকম চিন্তাধারা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে আমি কাজ করি, কাজে আসি, আমি জয়েন হই। তো আমার জীবনে অনেকটা স্ট্রাগল ছিল, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু সহ্য করেছি জীবনে, অনেক কষ্ট বলো, মার, বেইমানি, ধোঁকাধাড়ি, আমার সাথে আমি সব রকম কষ্ট, আমি সিচুয়েশানে, আমি গরিব পরিবার থেকে বিলং করছি। আমার জন্মগ্রহণ হয় খড়দায়, আমি খড়দায় জন্মগ্রহণ করি। তো সবারই জীবনে কিছু না কিছু স্টোরি থাকে। তো আমি আমি একটু অন্যরকম মানুষ, আমি একটু অন্য কিছু চিন্তা ভাবনা করি। তো ভাবলাম তো নিজের একটা আইডেন্টি করাটা খুবই দরকার, সববারই দরকার, আর আমার তো খুবই দরকার ছিল। আমার এমন সময় গেছে যে আমার পাশে কেউ ছিল না। সবাই বলেছে, হ্যাঁ, যখন আমি বললাম আমার এই ব্যাপার হয়েছে, এরকম প্রবলেম, সবাই আমাকে জ্ঞান দিয়েছে, কিন্তু সাথ কেউ দেয়নি। সবাই জ্ঞান দেবে কেন? জ্ঞান দিতে তো পয়সা লাগে না। সবাই সাথ দেবে, জ্ঞান দেবে, কিন্তু পাশে কেউ থাকবে না। নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, নিজেকেই উঠে দাঁড়াতে হয়। তো আমি মনে করি আমার লাইফে যত প্রবলেম এসেছে, আই লাভ প্রবলেম একটা অপরচুনিটি। প্রবলেম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রবলেম এসে আমাদের লাইফে ছোটো ছোটো প্রবলেম আসলে আমরা ভেঙে পড়ি, আরে আমার জীবনে এই প্রবলেম হয়েছে, আমার কষ্টটা খুব অনেক বড়, কিন্তু এটা কমন ফ্যাক্টর, সবারই লাইফে কিছু না কিছু আসে। প্রবলেম আসা খুবই ভালো, যা হয় ভালোর জন্যই তো হয়। ভগবানের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখো, অবশ্যই হবে। সত্যের পথে চলতে গেলে পাশে হয়তো কেউ থাকবে না, কিন্তু নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। এই চিন্তাধারা, এই মেন্টালিটি নিয়ে আমি এই প্ল্যাটফর্মে আজ থেকে 2024 সালে 20 ডিসেম্বর 20 ডিসেম্বর আমি কাজটা স্টার্ট করি। আমি আবার একটু ভাবলাম যে চেষ্টা করে দেখি আবারও হয় কি না। আমি 1 বছর কাজ করেছিলাম, তো 1 বছর 2 বছর আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিই। তো আমার ওয়াচ টাইমগুলো আমার আর কাউন্ট হয়নি, ওগুলো আর হয়নি, ভিডিও পোস্ট করিনি বলে ওগুলো অটোমেটিকলি হয়ে যায়। তারপরে আমি 2025 সালে আমি কাজ করি, মানে আমি 4 মাস এখনও লাইভ করি। আমি 7 মাস লাইভ করার পরে আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। তারপরে তোমরা আমাকে অনেক 4,000, যখন আমি 4 মাস আমি লাইভ করি, ভিডিও পোস্ট করি, লং ভিডিও, শর্ট ভিডিও, আমি যখন একটু সম্বন্ধে পুরোপুরি জানলাম, বুঝলাম, শিখলাম, তারপর থেকে আমার এখানের যে প্রজেক্টটা, যে সিস্টেমটা রয়েছে, আমার খুবই ভালো লাগলো। আর আমার কাছে খুব ইজি মনে হলো যে হ্যাঁ, ঘরে বসে একটা ইনকাম করা যায়, নিজের একটা স্বপ্ন, নিজের ড্রিম লাইফ, নিজের ইচ্ছে অবশ্যই পূরণ করা যায়। তো এখানে সিস্টেমটা ভালো লাগে, আমি বুঝলাম, তারপর থেকে আমি কাজ করলাম। 4 মাস লাইভ করার পরে 4 মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, তোমার সবার সাপোর্ট, ভালোবাসায়। তো তারপর আমি এখান থেকে একটা চ্যানেল মনিটাইজেশন পাই। আজকে আমি এখান থেকে একটা কিছু ইনকাম, আমার মান্থলি ইনকাম হয়ে যায়। তো ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই ভালো। এখানে কোনো শর্ত নেই যে তোমাদের $100 কমপ্লিট 100 দিনেই করতে হবে, এখানে কোনো কিছু নেই। কিন্তু একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। লোকে অনেকে অনেক কথাই বলবে, অনেক কিছুই বলবে। নিজেকে ভালোবাসো, খুব করে নিজেকে ভালোবাসো, নিজেকে বোঝো, নিজের জন্য করো, সব কিছু তো হবে একটা সময়, নিজের জন্য করা উচিত প্রত্যেকটা মানুষের। তো সেই উদ্দেশ্য, সেই ভাবনা নিয়ে আমি এখানে স্টার্ট করি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমি পাই। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমাকে এত সাপোর্ট, এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবে আর কমেন্ট করবে।